আপেলই আছে। বর্তমান তারিখ কবে দেশে এটাকে জানেন? কোনটা কত তারিখ? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আইসেন না আইসেন না ভাই, তাহলে কি আর বলবো বুঝতে পারি আজকে হবে না ওটা আজকে কয় দিব তুই কয়বার করবো? এই যে জায়গাতে বান্ডিল হয়ে যায় আবার আলাদা দেখতে হবে। এই জায়গা ওই জায়গা দেখা গেছে না, আবার দেখতে হবে। এই জায়গায় কি আছে নাকি দেখতে হবে, নতুন তারিখ টারিখ আছে নাকি। নতুন ওই যে 29 নাকি তারিখ না 26 তারিখ 29/5 মানে 29/5 স্বপ্নটা 29/5 না স্বপ্নটা মানে 29/5 ঠিক আছে তিন হ্যাঁ 29/5 যে তারিখ পড়ছে সেটি দেখে নাকি কয়টা বাজে? শুনেছি 12:46 12:47 ও কোন জায়গা দেবো? এদিকে 12টা এদিকে হ্যাঁ ওই আজ কয় তারিখ ভাই? 30 তারিখ। মাস চলে যায় আজকে কি এখন 30 মাস না 30 মাস 30 মাস আজকে 30 তারিখ আজ কয় তারিখ? 30 খরচ আরও দিতে হবে। খরচ আরও দিতে হবে। খরচ আরও দিতে হবে। আপিলের মামলা বুঝছেন? আচ্ছা আচ্ছা খরচ আরও 500 দিতে হবে। আচ্ছা আমার কাছে তো না কাছে থাকা বিষয় না, আরও 500 লাগবে। যে হোক আপনার ম্যানেজ করতে পারবেন। মানে লাস্ট কি খবর সেটা জানা যাবে তো হ্যাঁ জানা যাবে। আরও 500 লাগবে আর যদি মামলা খারিজ টারিজ হয় তাহলে বাড়বে না বাড়া, আগের থেকে করে দিলে খারিজ টারিজ যদি কোনো কিছু হলে পরে বাড়বে বাড়া। তা পয়সা তো নাই রে ভাই করতে দেবো কোন আর নাই ভাই আমার তো ঢাকা ফিরতে হবে বুঝছেন? 500 টাকা না হলে হবে না রে। আচ্ছা এই যে কি তো 300 দিন আর নাই শোনা আরো 200 দিতে না হবে। আমার যাইতে পারবো আরো 200 দিতে হবে। সব দিয়ে দেন শোনা না মোবাইলে আনবেন, দরকার হয়, সমস্যা নাই, কিন্তু আরো 200 দিতে হবে। আচ্ছা আমি আপনার দিবানি ঠিক আছে না দিবানি মানে বিকাশে দিবানি নগদে দিবে। বিকাশ আছে আপনার? বিকাশ যদি সেন্ড করে দেন। হ্যাঁ সেন্ডটা কিন্তু সেন্ড করে দেন। না বিকাশ নাই বিকাশ তো আমি চালাই না বিকাশ নিয়ে এসেন যান। হ্যাঁ নিয়ে এসেন যান। আমি আপনার যদি বিকাশ করে দিই দেন বিকাশ করে। এখন তো নাই এখনই দিতে হবে, এখনই দিতে হবে বুঝছেন? এখনই দিতে হবে ওটা। আচ্ছা মানে লাস্ট কি খবর সেটা জানা যাবে তো না? সেটাই জানা যাবে। কিন্তু আমি চলবানি কি ভাই সব টাকা তো দিয়ে দিলাম রে ভাই আপনার কাজের জন্য দিচ্ছেন, আমার তো কাজের জন্য না দিচ্ছি না সে তো অবশ্যই নেন আপনি কাজ হওয়ার জন্য দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে ঘুরিয়ে আসেন আপনি, সেই 2009 সালের মামলা বুঝছেন তো ঘুরিয়ে আসেন যান। 2009 সালের মামলা ঘুরিয়ে আসেন যান। আচ্ছা দুটোর দিকে আসবেন। আমার যাওয়ার জায়গা না আমি তো শুনে দেবো ওই তো দুটোর দিকে আসবেন। আচ্ছা তাহলে আমি বসি হ্যাঁ হ্যালো? ও ভাইয়ের নামটা জানা হয় না ভাই আচ্ছা। নামটা জানা হয় না একবার। আমার নাম জুয়েল গেছে। জুয়েল গাজী আচ্ছা নাম্বারটা দিয়ে মোবাইল দেন। নাম্বার নিয়ে আচ্ছা জুয়েল গাজী দিয়ে দেন। জানি কাজ হলো সেটি নিয়ে যান।
আমি বাড়ি ঘরে থাই না বুঝছেন, ঢাকা থেকে আইসি সরাসরি, আবার টাকা চলে যাবো বুঝছেন। এই আর কি। নাম লেগে নেই, পিস্কার লেগে দিই যাতে সহজ হয়। পিস্কার না, পিস্কার জুয়েল কি নাম বলেন? একটু লিখে দেন, লিখে দেন, ওরা মানুষ মনে থাকে না থাকে। তাহলে আমি পাশে অপেক্ষা করে যাবো, হ্যাঁ? আচ্ছা। বন্ধুরা 2009 সালে আমি এই একটা জমি কিনি, এটা দোকানের একটা জায়গা, বাঁশঝাড়, জায়গাটার নাম বাঁশঝাড়, কিছু বাঁশ গাছ আছে বাঁশঝাড়। তো 0.83 সামান্য একটু জমি। যেহেতু লেখাপড়া করছি, কৃষিকাজ টাজ করার অভ্যাসটাই, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে এখানে হয়তো একটু দোকান টোকান দিয়ে বসবো। যেহেতু আমার ওয়াইফও দুটো ডিপ্লোমা করা ডাক্তার মানুষ, আর আমিও 2008 সালে একটা প্রাইমারি কোর্স করছি, মাস্টার্স করার পরে আমিও ডাক্তার মানুষ আর কি। তো দুজনেই ডাক্তার মানুষ, একটা নিয়ত করে একটু জায়গা নিছি। তো সেখানে একটা মামলা করছে, বহুত মিথ্যে মামলা আর কি। তো যাক, আমরা রায় পেয়ে গেছি, ভালো কথা। এরপরে আবার আপিল মামলা করছে। এই আপিল মামলা যাইতে যাতে আজকে হলো 30, আজকে হচ্ছে আপনার 30/4/2024 তারিখ। এই তো এখানে খুঁজতেছিলাম, তো 1000 টাকা নিল আমার কাছ থেকে, 1000 টাকা। আমার পকেট খালি করে নিয়ে গেছে সব টাকা। এখন আমি ঢাকা যাবো কীভাবে সেটা চিন্তা করতেছি। আপনারা দেখলেন তার হাতের লেখা, সে লিখে দিল আমার এই মাত্র, আপনারা দেখছেন। তো ওর নাম হচ্ছে জুয়েল গাজী। উনি হলো পিস্কার জুয়েল গাজী। তো উনি বাইরে আসছিল, আবার ভিতর চলে গেছে, এই যে এখানে। এখন বাজে আপনার বেলা 12:30 মতো। আমাকে আরও 2টা পর্যন্ত থাকতে হবে, 2টা পর্যন্ত থাকলে আমাকে এই বিষয়টা জানাবে, বুঝছেন? এই আর কি এলো অবস্থা। তো আমি বোকা সেজে গেলাম, আমি অসহায় হয়ে গেলাম দুর্নীতির কাছে আর কি। তাছাড়া এই ব্যাপারে কোনো তথ্য আমি পাচ্ছি না। কারণ এর আগে আমি এখানে আরেকজন পেশকার আছে গোপালগঞ্জ, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ কোর্টের, ওনার হচ্ছে ধীমান রায়। তো এই ধীমান রায়েরও আমি টাকা দিছিলাম। তো টাকা দেওয়ার পরে উনি আর কোনো কাজ টাজ করে নাই। তারপরে বললো যে আমি জানাবো বলে পরে লাস্ট পর্যন্ত কোনো তথ্য জানায়ও নাই। গত 2009 সাল থেকে আজকে মনে হয় 13-14 বছর হয়ে গেছে।
এ পর্যন্ত মানে এই ইসের মানে এই মামলাটার আপিল মামলা, সিম্পল আপিল মামলা, রায় বা কি অবস্থা আছে এটা এখন জানতে পারি না। উকিলরাও টাকা দেওয়া হয়েছে। এটা হলো বজলুল হাওলাদার, সেও কোনো ব্যবস্থা নেয় নাই, শুধু টাকা নেয়। তারপরে তার একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে ধীমান রায়, তারে আমি টাকা দিছি, ঢাকা থেকে বিকাশে টাকা দিছি, হ্যাঁ, বিকাশ করে টাকা দিছি। সে আমার সর্বশেষ অবস্থা জানাচ্ছি বলার পরে সে আর জানায় নাই, আর টাকা ও আমার দেয় নাই, ফেরত দেয় নাই, টাকা তো ফেরত দেবো না, এই হলো অবস্থা। তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতটা বলতে পারি সেটা হচ্ছে যে এই এই কোর্টের মতো নোংরা বা এত ঘৃণিত জায়গা পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার বাস্তব জীবনের এই 50-55 বছরের জীবনে আমি আর দেখি নাই। আমার মনে হচ্ছে যে এই কোর্টই সর্বনিকৃষ্ট একটা জায়গা, এমনকি থানাও। যদি ভুল হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যা সত্য, আমার বিবেকে যা বলছে আমি সেটা বললাম।